আমাকে মেয়েটাকে বাঁচাতেই হবে। ও গড। হ্যালো, পুলিশ স্টেশন। টাইম ওয়েস্ট না করে সোজা পয়েন্টে এসো। এই এত তাড়া কিসের? এই তো সবে পরিচয় হলো। জানি না, তোমার ওই চোখে এমন কিছু আছে যেটা তোমার দিকে আমাকে টেনে আনে। আজ আমার নিজের উপর কোনো কন্ট্রোলই নেই। ঠিক আছে, তবে পুলিশ এখানে? হাবিলদার, সবাইকে ধরো। পালাতে না পারে, চলো সব পাড়াতে নিয়ে চলো। চলো 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 চলো। ইন্সপেক্টর বাবু, আমি আপনাকে ফোন করেছিলাম, আপনি আমার সাথে একটু তাড়াতাড়ি চলুন। জয় হিন্দ স্যার। শেখর, আলিয়া, তুমি পুলিশকে কল করেছিলে? আলিয়া, 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 একবার আমার কথাটা শোনো। আলিয়া, আমার কথাটা শুনবে তো? আমি জানি আলিয়া, তুমি আমার সঙ্গে কথা বলতে চাও না, আমার মুখও দেখতে চাও না, কারণ শেষবার যখন দেখা হয়েছিল তুমি আমার অন্য একটা রূপ দেখেছিলে। শেখর ছাড়ো আমাকে, কি করছো? বন্ধু আমরা কলেজে। শেখর, তুমি আমার বন্ধু নও আলিয়া, আমার ভালোবাসা। কিন্তু ওটা আমি ছিলাম না আলিয়া, সাবরিনার বিষের প্রভাব ছিল ওটা। আর তুমি খুব ভালো করেই জানো সাবরিনা লোকেদের দিয়ে কি কি করাতে পারে। যখন আমি এই কথাটা বুঝতে পারলাম, আমি নিজেকে সাবরিনার থেকে দূরে সরিয়ে নিই। কিন্তু তুমি এটা জানো না আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। নিজেকে বিষের প্রভাব থেকে মুক্ত করতে গিয়ে আমি মরতে বসেছিলাম, আর ঠিক সেই সময় দেবদূতের মতো একজন আমার জীবনে এসে উপস্থিত হয়েছিল। যখন আমি হার মেনে নিয়েছিলাম, কে আপনি? তোমার ইচ্ছা শক্তি। আপনি কি চান আমার কাছে? তুমি এই বিষের প্রভাব থেকে বাঁচতে পারো শেখর। তুমি একজন ভালো মানুষ, তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি। আমি যখন সম্পূর্ণ ঠিক হয়ে গেলাম, তখন রুদ্রমা আমাকে বললেন যে তোমার আমার সাহায্যের প্রয়োজন পড়তে পারে। রুদ্রমা? আমি আজই ডিউটি জয়েন করেছি, আর তোমার কল এসে গেল। আলিয়া, আমার ভেতরে আর কোনো অশুভ শক্তি নেই। একবার আমার চোখের দিকে তাকাও, তুমি তোমার সেই পুরনো শেখরকে দেখতে পাচ্ছ না? শেখর, ওই আদিত্য, সাবরিনা আদিত্যকেও নিজের মতো বানিয়ে দিয়েছে। হোয়াট ইউ মিন? বিষ পুরুষ? হ্যাঁ, বিষ পুরুষ। আদিত্য ওই মেয়েটার সাথে ঘরের ভেতরে ঢুকেছে। আমার ভয় করছে যে ওকে প্রাণে না মেরে দেয়। শেখর, প্লিজ এরকম হতে দিও না তুমি। ব্যাস, ডোন্ট ওয়ারি, আমি এসে গেছি তো। আমি নিজে আদিত্যকে খুঁজব, আই প্রমিস। সো হোয়াট? হ্যাঁ, আসতে দাও না পুলিশকে। তুমি এত ভয় কেন পাচ্ছ? আর এমনিতেও আমি তো অ্যাডাল্ট, আমি যার সাথে যা খুশি করতে পারি। এই যে কি কোনো ক্রাইম নাকি? তুমি যা করতে গেছিলে না সুইটার, ওটাকে ক্রাইমই বলে। তাহলে করো না।
তোমাকে আলিয়া ডেকেছে আমাকে আটকানোর জন্য। ওয়েলকাম ব্যাক। মেয়েটাকে ছেড়ে দাও। আমি নিজের ইচ্ছে ওর সাথে এসেছি অফিসার। নো প্লিজ। ভাগ্য ভালো ম্যাডাম যে আপনি এখনো বেঁচে আছেন। মেয়েটাকে সরিয়ে নিয়ে যাও ওর কাছ থেকে। ছাড়ো আমাকে। আরে তোমার সাথে হাত মেলাতাম যদি তোমার হাতে না বন্দুক থাকতো। দ্বিতীয়বার দেখা হয়ে একদমই খুশি হলাম না। পরের বার যদি আমার রাস্তা আটকাও না, তোমায় শেষ করে দেব। পরের বার যদি কোনো পুলিশকে হুমকি দাও না, তাহলে তোমার বাকি জীবনটা তোমাকে জেলের মধ্যেই কাটাতে হবে। আর যদি রাস্তা আটকানোর কথা বলো, ভালো আর খারাপ তো সবসময় একসঙ্গেই চলে। মাঝ রাস্তায় মুখোমুখি হতেই পারি, যেমন আজ। ধরে ফেললাম তো তোমাকে। এই ফালতু ইন্সপেক্টরকে নিয়ে এসেছো আমাকে আটকানোর জন্য। শেখর প্লিজ, ইটস ওকে। আদিত্য, আমি জানি তুমি কি ভাবছো, কিন্তু আমি তোমাকে ভুল করতে দিতে পারি না। ইটস মাই ডিউটি, আর তার জন্য আমাকে যা করতে হবে আমি করব। আলিয়া, তুমি না তোমার ইমোশনগুলোকে নিজের মধ্যে রাখো। যদি আমার মাথা খারাপ হয়ে যায় না, ঠিক ভুলের বিচার করব না। এখনো পর্যন্ত তুমি শুধু আমার খারাপই দেখেছো, এখনো আমার নিষ্ঠুরতা দেখোনি। ছাড়ো আমাকে। ওই নিষ্ঠুরতাকে ডেকে এনো না। ছাড়ো আমাকে। কি করছো? জিকোকে তো বাঁচিয়ে নিয়েছো তুমি। মারিয়ার ছেলেকে কিভাবে বাঁচাবে তুমি? জানো আমি কি করব ওকে নিয়ে? ওকে মারবো, তারপর ওকে খাবো। দেখি কে আটকায় আমায়। আলিয়া, আর ইউ ফাইন? ও কি বলে গেল? সাবরিনা মারিয়ার ছেলেকে কাক বানিয়ে দিয়েছে, আর ও চায় যে আদিত্য ওই ছোট্ট বাচ্চাটাকে মেরে ফেলুক। হোয়াট? আমি তো কিছু বুঝতেই পারছি না যে আমি কি করব। একদিকে সাবরিনা, একদিকে আদিত্য। আই ফিল সো হেল্পলেস। আমি কত একা হয়ে গেছি। রিল্যাক্স আলিয়া, তুমি আদিত্যর ওপর ফোকাস করো। আর যদি সাবরিনার কথা বলো, ওকে আমি দেখে নিচ্ছি। আদিত্য, তোমাকে এখনো খুব অস্থির লাগছে। রিয়েলি সাবরিনা, রিয়েলি? কেউ যদি 1 মাস ধরে ক্ষুধার্ত থাকে আর তার সামনে খাবার রেখে দাও, তারপর তার হাত পা বেঁধে দিলে কেমন লাগে? এক্স্যাক্টলি এখন আমার সেরকমই লাগছে। কারণ ওই যে আলিয়া আছে না, ও আমার গলার কাঁটা হয়ে উঠেছে। 24 ঘন্টা আমার আশেপাশে ঘুরছে, তবু আমি ওকে মারতে পারছি না। আমি বুঝতে পারছি তোমার অস্থিরতার কারণ, কিন্তু এই সময় তোমায় ধৈর্য ধরতেই হবে। সাবরিনা প্লিজ চুপ করো। তোমার বলে দেওয়া অনেক সহজ, আমার জায়গায় হলে বুঝতে পারতে। তোমার থেকে বাজে পরিস্থিতি আমার। তোমার থেকেও অনেক বেশি ঘৃণা করি আমি ওই আলিয়াকে। তাও আমাকে দেখো, আমি ধৈর্য ধরে আছি। কত কিছু করেছি আমি, তাও তোমাকে আমার করতে পারিনি। কারণ কখনো কখনো সিচুয়েশনের হিসেবে আমাদের ধৈর্য ধরতে হয়। আদিত্য, লুক এট দ্য বিগার পিকচার, দ্য ব্রাইটার পিকচার। সাবরিনা প্লিজ ছাড়ো এসব। ইউ উইল নট হেল্প মি। আর এইসব কথা বলে তুমি আমাকে ভোলাতে পারবে না। ছাড়ো এসব। মনে হচ্ছে ওই কাকটাকে খাওয়ার সময় এসেই গেছে। যাও, খেয়ে নাও। সাবরিনা, একে খেয়ে আমার ভেতরের জ্বালা তো মিটবে। কিন্তু তুমি কি জানো, এর চেয়েও বেশি খুশি আমি কবে হব? যখন একে মরতে দেখে আলিয়া ব্যথায় চিৎকার করবে। মারিয়ার ছেলেকে বাঁচাতে চাইতো না ও, এখন ওর সামনেই আমি এর গলা কাটবো।
আলিয়াকে কষ্ট দেওয়াই আমার আসল কাজ, সাবরিনা। আহাহাহা। আদিত্যর মনে আলিয়ার জন্য যতই ঘৃণা বেড়ে চলেছে, আমার মনে আদিত্যর জন্য ততই ভালোবাসা বেড়ে চলেছে। সাবরিনা ডার্লিং, শেখর, এ আবার কোথা থেকে চলে এসেছে? থ্যাংক গড আদিত্য আগেই চলে গেছে এখান থেকে, না হলে আমি শেখরের সাথে কথাই বলতে পারতাম না। আমাকে দেখে খুশি হলে না? আমি তো ভেবেছিলাম এতদিন পর আমাকে দেখলে আনন্দে আমাকে জড়িয়ে ধরবে। ওকে তো একটু বেশি মুডে মনে হচ্ছে। এমনিতেই আদিত্য অস্থির হয়ে রয়েছে, যদি এই অবস্থায়ও আমাদের দেখে নিত পরিস্থিতি আরো জটিল হয়ে যেত। কিছু বলবে কিনা? অ্যাকচুয়ালি আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি আবার এখানে এসেছো। সময় থাকতেই ওকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হবে। তাহলে বিশ্বাস করানোর জন্য কি করতে হবে? তুমি জানো না আমি কত অপেক্ষা করেছি তোমায় দেখার জন্য। আগে রুমে চলো, অনেক আশা রয়েছে যেগুলো পূর্ণ করতে হবে, তারপরে বক বক। চলো। যতক্ষণে শেখর সাবরিনাকে বিজি রাখবে ততক্ষণে আমি আদিত্যকে খুঁজে বের করি। আদিত্য, একটা কাজ করো, এই কাকটাকে নিয়ে যাও নিচে কিচেনে, প্রেসার কুকারের মধ্যে দাও, দুটো সিটি পড়লে এখানে নিয়ে এসো। কি বলছো তুমি? তুমি আমার কষ্ট দেখতে পাচ্ছ না? হ্যাঁ, আমি তোমার স্বামী হই, তুমিই বলেছিলে না এখন কাক তোমার কাছে বড়। আদিত্য, আদিত্য, এটা কোনো কাক নয়, এটা একটা ছোট বাচ্চা। সাবরিনা মারিয়াকে তো মেরে ফেলেছে, আরো তোমার হাত দিয়ে এখন এই ছোট্ট বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছে। হ্যাঁ, কারণ ও আমাকে নিয়ে ভাবে, আমাকে নিয়ে চিন্তা করে ও। কারণ ও জানে যে এই কাকটাকে যদি আমি খাই তবেই আমি মুক্তি পাবো, তুমি জানো সেটা? প্লিজ আদিত্য, প্লিজ একটা ছোট্ট বাচ্চাকে মানুষ বানিয়ে দাও, দয়া করো এর উপর। তাতে আমার কি? হ্যাঁ, আমার কথা কি ভাবে? এই যে দেখো, দেখেছো তুমি? হ্যাঁ, এই যে দেখো, মনে হচ্ছে কেউ যেন অ্যাসিড ঢেলেছে আমার ওপর, যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছি। আদিত্য, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু তুমি এই বাচ্চাটাকে মারতে পারো না। আমি তোমাকে একে মারতে দিতে পারি না। এই জন্যই আমি তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি। তোমার সঙ্গ আমি আর চাই না, আমি এই যন্ত্রণা থেকে মুক্তি চাই। আমি এই কাককে মারবো আর খাবো, তুমি কিচ্ছু করতে পারবে না। আদিত্য, প্লিজ প্লিজ এরকম করো না আদিত্য, আমি এরকম জঘন্য কাজ তোমায় করতে দেব না। আমি বিয়ের সময় দিব্যি করেছিলাম যে কখনো তোমাকে ভুল পথে যেতে দেব না। আমি আমার স্ত্রী ধর্ম পালন করছি, তুমি এরকম করো না আদিত্য, প্লিজ। আলিয়া, না ওই মিথ্যে লোক দেখানো বিয়ের কোনো মানে আছে, আর না ওই মিথ্যে প্রতিশ্রুতির। আর কি বলছিলে? স্ত্রীর ধর্ম না? স্ত্রীর ধর্ম যদি এতই পালন করবে তো পুরোপুরি ভাবে পালন করো। কি বলছো তুমি? আমি কিছু বুঝতে পারছি না।
অনেক অপেক্ষা করিয়েছো আমাকে। ইউ নো না হাউ মাচ আই মিসড ইউ। খালি মিথ্যে কথা। এত মিস করলে কল করনি কেন? এখন সামনে পেয়ে এসব কথা বলছো? দূরে গেলেই ভুলে যাও। আমি তোমাকে ভুলে যাব এটা হতে পারে না, আর তুমি আমাকে ভুলে যাবে সেটা আমি হতে দেব না। আমি তো মেয়ে, তো আমি কি করে আগে এগোতাম? আর তুমি তো জানোই আমি কতটা লাজুক। কিন্তু আজ আমি লজ্জা পাবো না। স্ত্রীর ধর্ম পালন করো। আদিত্য, এসো আমার কাছে এসো। আমি শয়তান হয়ে গেছি। এই শয়তানের সাথে এখন তোমায় শুতে হবে। কি হলো? তুমি চাও তো যে আমি মারিয়ার ছেলেকে যেন না মারি, কাকটাকে না খাই? তাহলে এসো। কি জানি, হয়তো আমার ব্যথাও কিছুটা কমে যাবে। এসো আলিয়া। আমার ছেলেকে সাবরিনার থেকে বাঁচান, ওকে কাক থেকে আবার মানুষের রূপে ফিরিয়ে দেবেন। আদিত্য, আবার বোকা বানালো আমাকে। খাঁচা সমেত নিচে উধাও হয়ে গেল।